বাংলার সবথেকে বড় ছবি, আপডেটের পর আপডেট। দেবদা মানেই আপডেটের কিং। সত্যি কথা, এবার খাদানের অ্যাকশন ডিরেক্টর না, অ্যাকশন ডিরেক্টর কী করেছে, দেবদা কী করেছে, সমস্ত খবর দিচ্ছে বিশ্বজিৎ বাবু। খাদানের অ্যাক্টর, ইয়েস, খাদান তার কাছে কীভাবে আসে, কী বৃত্তান্ত, সেইটা নিয়ে তার একটা ইন্টারভিউ বেরিয়েছে। এবং পার্টিকুলারলি সেই ইন্টারভিউটা পুরোটা তো আমার দেখে ওঠা হয়নি, একটা ক্লিপ আমাকে হাসান বলো বা দেবা বলো সবাই আমাকে পাঠাচ্ছে পরপর এই যে একটা ক্লিপ, এই ক্লিপটা আমি এখন তোমাদেরকে শোনাবো এবং আমি নিজেও দেখবো, আমি নিজেও এক্সাইটেড হয়ে শুনবো যে এক্স্যাক্টলি ঘটনাটা ঘটছেটা কি বা হয়েছেটা কি। তো আমরা শুনি। হ্যাঁ, অল ইন্ডিয়া দেব ফ্যান্স পাঠিয়েছে। হঠাৎ দেখি খুব এক্সাইটেড হয়ে ইয়ে করলো, বিশ্বজিৎদা তোমার একটা ইয়ে একটা চরিত্র আছে, তুমি করবে। চরিত্র আছে করবো মানেটা কি, তুমি জানো কি হয়েছে আগে? কি হয়েছে? বললো না, দেবদা তোমার নাম নিয়ে বলেছে এই চরিত্রটা বিশ্বজিৎ ঘোষ করবে। এটা হচ্ছে দেবদা, এটাই আমাদের দেবদা। খুশি হলো, ঠিক আছে করবো। বললো এটা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, কি সিনেমা? বললো টেক্কা। ঠিক আছে, ভালো। সেখানে আবার স্বস্তিকার সাথে আমার কাজ, টিক্কাটা করলাম। টিক্কার ফ্লোরেই দেব আমাকে বললো, আমি দেবকে থ্যাংক ইউ বললো, যে আবার থ্যাংক ইউ আমাকে এই ইয়েটা দেওয়ার জন্য। বললো তুমি আর একটা করছো? এলাম খাদান? বললো হ্যাঁ। বললো রিনো, মানে রিনোদার সাথে আমার পরিচয় করে দিল। রিনোদা বললো দাদা আপনি ভ্যানে যান। আমি তখন টেক্কার শুটে গেছি জাস্ট। বললো আপনি ভ্যানে যান, আমি আসছি। তখন রিনোদার সাথে কথা হলো। তারপরে এই টেক্কার এটা শুরু হবে, খাদান শুরু হবে, এই নিয়ে রয়েছে। টেক্কা যখন আমি করতে গেছি তখন তো দেব সেটে বসে আছে এবং তিনি আপনার নামটা আমার রেফার করেছে, যেহেতু আমি সেটা জেনেছি। ওই যে বললাম আমি না গাছ চাইতে আমার কোনো লজ্জা নেই, সব বড় ডিরেক্টরদের আমি নক করেছি। দেব আরো মাটির মানুষ, আরো মানে ওই টেক্কার শুটে গিয়ে আমি যখন ওনাকে গেলাম থ্যাংক ইউটা জানাতে, বসে হাসি মুখে, তার আশেপাশে কিন্তু রয়েছে তো এমপি, ওর আলাদাই একটা সিকিউরিটি রয়েছে, তারা কেউ এসে না যাবেন না বা এরকম কিছু ব্যাপার নেই। তারপরে তো এই শুটটা তো মানে পুরোটাই মানে বিশেষ তো আমি কিছু বলতে পারবো না, মানে খাদানে বেশি ডুব দেওয়া যাবে না। না, খাদানে বেশি এখন ডুব দেওয়া যাবে না, এখনো বিস্ফোরণ চারিদিক থেকে চলছে, কয়লা কাটা চলছে। তো জানা যেতে পারে কি খাদানে কাকে টেক্কা দিচ্ছেন? আমি কাউকে টেক্কা দিচ্ছি না, আমি দিচ্ছি না কাউকে টেক্কা, খাদানি টেক্কা দিচ্ছে এখন এই মুহূর্তে, বাংলা বাজারকে মনে হয় টেক্কা দিচ্ছে। মানে মানে এটা হয়তো টেক্কা দিচ্ছে খাদান, যদি এভাবে লেখা যায় তাহলে আগে টেক্কা রিলিজ হলো, তারপরে দিচ্ছেটাকে এমনি বসানো হলো, তারপরে খাদান রিলিজ হলো এমনি। তাহলে তার আগে দেবের নামটা বসানো উচিত অবশ্যই। তো দেব অসাধারণ মানুষ, অসাধারণ। আমরা বসে আড্ডা, গল্প এবং মানে এত হাসি, মানে ইয়ার্কি ঠাট্টা যে সেটের মধ্যে একটা মানুষ করে, এটা দারুণ। সত্যি কথা, ভীষণ পরিবেশটাকে ভীষণ লাইট করে, একদম লাইট করে দেয়। কোনো জায়গায় আসছে হয়তো আমাকেই বলছে এই তুমি এই এক্সপেক্টটা এরম হলো, এরম হলো, এসে আমার জায়গায় দাঁড়িয়ে দেখিয়ে আমাকে বললো তুমি সামনে দাও, দেখো আমি কিভাবে করছি। তো এটা তো অবশ্যই এটা ভালো মানুষ, না হলে এটা হয় না। বিশ্বজিৎ কোনো কিছুই যখন আপনাকে ওভার এক্সাইট করে না আর কি, আপনি এক্সাইটেড হন না সেই বিষয়ে, যখন আপনি দেবদার ছবিতে কাজ করছেন এবং তারই রেফারেন্সে আপনি গিয়েছেন কাজ করতে, সেটা আপনাকে কোনোভাবে নিশ্চয়ই আলাদাভাবে পুশ করেনি? না, পুশ করেনি। তবে আমি আনন্দ পেয়েছি, তার কারণ হচ্ছে খাদান এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় সিনেমা, এটা আমার মনে হয়। তো সেটার আমি পার্ট হতে পেরেছি, তার জন্য আমি দেবকে ধন্যবাদ জানিয়েছি, আমি রিনোদাকে ধন্যবাদ জানিয়েছি। দুটো ছবিতে দুটো আলাদাভাবে আপনি মানুষটিকে দেখেছেন, কিছু শিখলেন? ওই যে পায়ের মূল্য, পাটা মাটিতে রাখতে হয়, এটা তো শিখতেই হবে। ওই এরকম একটা মানুষকে সামনে থেকে দেখছি, তো এটা তো একটা আলাদা, সবসময় ভালো লাগে। মানে হয় না একটা মানুষ মন ছুঁয়ে যায়। তো যাই হোক,
এইটা একটা দারুণ বিষয় আমরা শুনলাম, অনেকটা সুন্দরভাবে শুনলাম। তবে একটা কথা আমার এই পুরো বিষয়টাতে, দেখো দেবদা ভালো মানুষ এটা আমরা সবাই জানি। দেবদা যে একটা মাটির মানুষ, দেবদা যে আমাদের খুব কাছের মানুষ, দেবদা যে ভালো মানুষ, এটা আমাদের নতুন করে জানার আর কিছু নেই। উনি আবারও আমাদের সাথে শেয়ার করলেন, সেটা সুমিত গাঙ্গুলি হতে পারে তিনি শেয়ার করেছেন, রাজা দত্ত হতে পারে তিনি শেয়ার করেছেন, মানে তিনি এটাও শেয়ার করেছেন যে দেব দ্য বিগেস্ট স্টারডাম, তার স্টারডামটা কী রাজা দত্ত সেটাও শেয়ার করেছেন। সেটাও আমি শুনছিলাম একটা জায়গায় যে লে ছক্কায় তিনি শুটিং করতে গিয়েছেন, কী হয়েছে সেগুলোতে, মানে দেবদার জন্য লোকে সেই মানে গোটা রাত্রির জুড়ে মালদা থেকে এসে বসে আছে শীতে টিতে ইয়ে করে, যে তার নাতনিকে গিয়ে একবার ছবি তুলে দেখাবে যে দাদু দিদা যে দেবদার সাথে দেখা করে এসছে। তো এটা ক্রেজ, এটা 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 আমাদের বললাম না, আমি বললাম না, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পপুলার সুপারস্টার, সবথেকে পপুলার মেগাস্টার যদি কেউ হয় সেটা দেবদা। মানে আর কোনো চিন্তা বা মানে দুটো মানে নাম আসবে না কারোর, এটা মানতেই হবে যে দেবদার মতন পপুলারিটি, দেবদার মতন স্টারডাম, দেবদার মতন মেগা স্টারডাম আর কেউ হয়তো তৈরি করতে পারেনি। এটা মানতেই হবে যে গ্রামে গঞ্জে মফস্বলেও যতটা স্টারডাম, আবার মাল্টিপ্লেক্সেও ততটাই স্টারডাম। কিন্তু এত সাকসেস পাওয়ার পরেও যার পা মাটিতে থাকে, এটাই কিন্তু শেখার দাদার থেকে। সত্যি দাদা তোমাকে একটা হাত জোড় করে প্রণাম। আমি অল টাইম বলি যে দাদা আমার পূজনীয় ব্যক্তিত্ব আমার কাছে, কিন্তু দেবদার কাছ থেকে এটা শেখার যে দাদা আমাকে, আমি একটা ছোট্ট ইউটিউবার, কী যায় আসে ভাই, কিন্তু অল টাইম কোনো একটা ইভেন্টে 5 জনের ভিতরে আমরা সবাই মিলে দেবদা 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 করে চিৎকার করছি। মানে আমরাও তো ওই ইভেন্টে ওই মানে অডিয়েন্সের সাথেই রয়েছে, কিন্তু ঠিক দেবদা নোটিস করবে, ইভেন্টকে আমাকে নয়, সাধারণ দর্শক যারা চিৎকার করছেন তাদেরকেও কিন্তু ঠিক দেবদা নোটিস করবেন, এবং নোটিস করার পরে ঠিক দাদা হাতটা নেড়ে এরকম করে হাসবেন, আমাদেরকে চোখটাকে এরকম করবেন। তো এইটা দাদা, এটার মানে হচ্ছে দেবদা। যাই হোক, আমরা যেটা মূলত বলবো, এটা তো ভালো মানুষের কথা, দেবদার ম্যাক্সিমামটা আমরা জানতে পারলাম, কিন্তু এখানে কিন্তু একটা বড় প্রশ্ন বা বড় কথা কিন্তু উনি বলে দিয়ে গেছেন একটা ছোট্ট জায়গায়। সেটা হচ্ছে খাদান এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বড় সিনেমা খাদান, সেটার পার্ট হতে পেরে উনি সত্যি ধন্য। উনি থ্যাংক ইউ জানাচ্ছেন দেবদাকে তথা রিনোদাকে, মানে সুজিতদাকে। তো এইটা কোথাও গিয়ে একটা ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে একটা কাজ করছে, এইটা কোথাও গিয়ে একটা বড় কথা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো যারা কাজ করছে তারা কিন্তু আরও বেশি করে, তারা কিন্তু আরও ভালো করে জানে যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছেটা কি, তাই না? যারা কাজ করছে তারাই কিন্তু জানে যে অ্যাকচুয়ালি সিনেমাটা কত বড় ছবি, অ্যাকচুয়ালিতে কত বড় ধামাকা করছে সিনেমাটা, তাই না? তো তারা কিন্তু জানে যে কী ওই সিনেমাটার ভিতরে ডিজাইন করা আছে, তারা দেখেছে সেটা চোখের সামনে। তারা কি বললো যে ম্যাক্সিমাম কিছু আমরা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারে যে কি বললো, যে বাংলাকে টেক্কা দিচ্ছে খাদান। সবথেকে বড় কথা এটা, বাংলা সিনেমার যা বাজার, সেই বাজারটাকে টেক্কা দিচ্ছে খাদান। মানে বাংলা সিনেমার যা মার্কেট, এইটুকু সিনেমা হয়, এই ছোটো সিনেমা, এই যে বক্তব্য, সেটা কিন্তু খাদান তার সব কিছুকে ভেঙে দিয়ে চলে যাবে। খাদান কিন্তু সবথেকে বড় বাংলা সিনেমা, এটা বলছে সবাই, বলছে ইচ অ্যান্ড এভরিবডি বলছে। মানে হাইপ তো তুঙ্গে আছে, তার কারণ এইগুলো, এই মানুষগুলো, প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছে তারা শুধু দেবদার প্রশংসা করছেন এমনটা নয়, বলছেন এই ছবিটা বাংলার ইতিমধ্যে সবথেকে বড় ছবি, এবং সেটার পার্ট হতে পেরে তিনি ধন্য মনে করছেন নিজেকে। বুঝতে পারছো যে তাহলে কত বড় সিনেমা হতে চলেছে? আমি বলছি না, আমি তো খাদানে নেই, আমি না হয় বাইরে থেকে দেখে যতটুকু জানি সেখান থেকে আমি তোমাদেরকে বলছি। আমি এটুকু কথা দিই যে আমার মানে আমাকে এসে গালাগালি করো যদি এটা তোমার আজকের দিনে দাঁড়িয়ে বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ছবি বলে না মনে হয়। তো মানে এত বড় কমার্শিয়াল ছবি তুমি এর আগে বাংলায় দেখোনি, এইটা বলতে পারি। এত বড় ছবি হতে চলেছে এটা, বা এত বড় ছবি হয়েছে এটা, এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। এবার আমি তো ছাড়ো, আমি তো বাইরে থেকে বসে আছি, এই মানুষগুলো শুটিং করছেন, প্রতিনিয়ত সেটে যাচ্ছেন, তারা জানেন সেটটা কি বড় হচ্ছে, কি স্কেল আপ করছে, কি হচ্ছে, ঠিক আছে? তো এটাই বলবো, আর বেশি কিছু বলতেও পারবো না। এরকম অনেক অ্যাকশান রয়েছে যেগুলো জাস্ট তুমি দেখলে পাগল হয়ে যাবে, তোমার মনে হবে যে ভাই কী করছে এটা, কি হচ্ছে এটা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, খাদান নিয়ে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।